ওপার বাংলার রাজনীতি কি এপার বাংলার ভোটের বাক্স বদলে দিল? বাংলাদেশে জামায়াতে ইসলামীর ক্ষমতা যখন বাড়তে থাকে তখন তার কম্পন কি সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গের ভোটারদের মনেও পৌঁছে গিয়েছিল? আজকের ভিডিওতে আমরা এই অবিশ্বাস্য রাজনৈতিক সমীকরণের পুরো গল্পটা বিস্তারিতভাবে বলবো। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে রাজনৈতিক পর্যবেক্ষকরা একটি চমকপ্রদ তথ্য সামনে এনেছেন। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বিধানসভা কেন্দ্রগুলোতে বিজেপির অভাবনীয় উত্থানের পেছনে বাংলাদেশে জামায়াতে ইসলামীর শক্তি বৃদ্ধি একটি বড় অনুঘটক হিসেবে কাজ করেছে। এই তথ্যটা শুনতে যতটা অবাক লাগছে, মাঠের বাস্তবতা কিন্তু সেটাই বলছে। গত কয়েক মাসে বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর সাতক্ষীরা, কুষ্টিয়ার মতো সীমান্তবর্তী জেলাগুলোতে জামায়াতের শক্তি চোখে পড়ার মতো বেড়েছে। এই দৃশ্য দেখে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী হিন্দু ভোটারদের মনে গভীর উদ্বেগ জন্ম নিয়েছে। সেই উদ্বেগের ঢেউ সরাসরি আছড়ে পড়েছে উত্তর ২৪ পরগনা, নদিয়া, মালদহ এবং মুর্শিদাবাদের মতো সীমান্তবর্তী জেলাগুলোতে। বিজেপির প্রচারের মূল অস্ত্রই ছিল এই ভয়টাকে কাজে লাগানো। জনতাত্ত্বিক পরিবর্তন আর অনুপ্রবেশের ইস্যুকে সামনে রেখে বিজেপি হিন্দু সুরক্ষা আর হিন্দু সংহতির বার্তা দিয়েছিল, আর সেই বার্তা সীমান্তবর্তী ভোটারদের মনে গভীরভাবে দাগ কেটেছে। মতুয়া ভোটারদের বড় একটা অংশ বাংলাদেশের পরিস্থিতির কারণে নাগরিকত্ব সংশোধনী আইন এবং বিজেপির দিকে আরও বেশি ঝুঁকেছে। এবার সংখ্যার হিসেবে আসা যাক। বাংলাদেশের সীমান্তবর্তী অন্তত ১৭টি আসনে জামায়াত জয়ী হয়েছে। এই আসনগুলো এসেছে রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, জয়পুরহাট, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর এবং সাতক্ষীরার মতো সীমান্ত জেলা থেকে। আর এই ১৭টি জামায়াত জয়ী আসনের ঠিক ওপারে পশ্চিমবঙ্গে বিজেপি জিতেছে কমপক্ষে ২৬টি আসন। দক্ষিণ থেকে উত্তরে এই ছবিটা দেখলে আরও পরিষ্কার হয়। সুন্দরবন সংলগ্ন বাংলা, বনগাঁ উত্তর, হিঙ্গলগঞ্জ এই আসনগুলোর ঠিক বিপরীতে বাংলাদেশের সাতক্ষীরায় জামায়াত জয়ী হয়েছিল। নদিয়ার বিজেপি জেতা আসনগুলোর ওপারে রয়েছে চুয়াডাঙ্গা আর যশোরের জামায়াত জয়ী এলাকা। মালদহে ইংলিশ বাজার আর বৈষ্ণবনগর জিতেছে বিজেপি, যার ওপারেও একই ছবি। আরও উত্তরে শিলিগুড়ি এবং ফাঁসি দেওয়া আসন জিতেছে বিজেপি, যেগুলো বাংলাদেশের নীলফামারীর মুখোমুখি। সবচেয়ে উদ্বেগজনক হল রংপুর বিভাগের পরিস্থিতি, কারণ এই অঞ্চলটি ভারতের শিলিগুড়ি করিডোরের একেবারে লাগোয়া, যা উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই যোগসূত্রটা কোনো কাকতালীয় ঘটনা নয়। বাংলাদেশের অস্থিরতা এবং সেখানে হিন্দু নির্যাতনের খবর সীমান্ত পেরিয়ে এপার বাংলায় আসতেই ভোটারদের মধ্যে এক তীব্র মেরুকরণ তৈরি হয়েছে, আর সেই মেরুকরণের ফসল ঘরে তুলেছে গেরুয়া শিবির। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট বলেছেন, পশ্চিমবঙ্গে বিজেপির এই জয় শুধু দলের বিস্তার নয়, এটি জাতীয় নিরাপত্তার প্রশ্ন। সব মিলিয়ে ওপার বাংলার জামায়াত ফ্যাক্টর যে নিঃশব্দে এপার বাংলার রাজপাটের নকশা বদলে দিল, তা এখন আর অস্বীকার করার উপায় নেই। কিন্তু সীমান্ত লাগোয়া গ্রামের মানুষের কাছে এখন সবচেয়ে বড় প্রশ্ন একটাই: এই রাজনৈতিক পালাবদল কি সত্যিই তাদের জীবনে নিরাপত্তা আনবে, নাকি সীমান্তের উত্তাপ আরও বাড়বে? আপনি কি মনে করেন, বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন পশ্চিমবঙ্গের নির্বাচন কি সত্যিই প্রভাবিত করেছে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিয়ে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন।